হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই যে প্রতিদিনের নাই সকালবেলায় আশিপাশি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই। এখন অবধি ফ্রেশ হইনি, ঘুম থেকে উঠে জাস্ট বসেছিলাম আধা ঘন্টা, তারপরে একটু ঠাকুরের নাম করে আর এই যে বাইরে বেরিয়ে সংসারের কাজ টুকিটাকি শুরু করে দিয়েছি। আর সংসারের কাজ সত্যি কথা বলতে আমি তো একা করি না, শাশুড়ি মাও করেন আর আমিও করি, দুজনা মিলে করা হয়, ওই জন্য কাজটা সকালবেলা একটু কম থাকে। এরপরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো আর কম থাকে না, শুধুমাত্র হয়তো বাসি কাজটাই কম থাকে। তো সেক্ষেত্রে সেই কাজগুলোর জন্য আরও বেশি ওভারলোড হয়ে পড়ে। তবে সেক্ষেত্রে যদি একটু প্ল্যান মাফিক কাজগুলো করি তাহলে একটু সুবিধা হয়, যে আমি এটার পরে ওটা করব, ওটার পরে ওটা করব, তারপরে গিয়ে একটু রেস্ট নেব। তো সেই মতন হয়তো প্রতিদিন ডাস্টিং ক্লিনিংয়ের কাজ আমরা করতে পারি না, ঘরে কিংবা সুন্দর আসবাস কিংবা ফার্নিচার নেই, তবে যতটুকু যা আছে ততটুকুতেই চেষ্টা করি যে একটু পরিচ্ছন্নভাবে থাকার এবং রাখার। আর এই যে সকালবেলা ঘুম থেকে বাবুরা কিন্তু এখনও অবধি উঠেনি, তো রাত্রেবেলা একটা জানলা খুলে যেন শোয়া হয়েছিল, কেননা এই যে ঘরের ভেতরে একটা গুমটো গরম, তো সেই হাওয়াটাকে বাইরে পাস করার জন্য জানলাটাকে খুলে রাখা হয়েছিল। আর রাখা হয়েছিল তো ওইভাবে ঘুমিয়ে পড়েছিলাম, কখন সকাল হয়ে গেছে তারপরে গিয়ে দেখছি জানলাটা খোলা আছে, তো আর বন্ধ করা হয়নি, ওইভাবেই ছিল। তো বাবুদেরকে ডাকাডাকি করলাম, ওরা উঠলো না, ঘুমিয়ে আছে দিব্যি। আর এখন ওই যে 8টা মতন বেজে গেছে, চায়ের নেশা লেগে গেছে। আর এই যে ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা সিদ্ধ ভাত। আর এদিকে দেখো দুধটাকে গুলিয়ে একটু ছেঁকে দিলাম, কেননা দুধটা যদি গুলিয়ে ছেঁকে না দেওয়া হয় দুধের ওই যে টুকরোগুলো চায়ের মধ্যে কেমন মেলে না, ছাকা ছাকা হয়ে থাকে। আর এমনকি যে চা বানিয়ে তার ভেতরে দিলেও যেন গলে না, ওই মুখে মুখে দলা দলা বেঁধে যায়। তার জন্য মাঝে মাঝে কী করি, গুলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দিই। আর এই যে 1 কাপ চা তোমার দাদাভাইকে দিয়ে আসলাম ঘরের ভেতরে, আর 1 কাপ চা আমি বাইরে নিয়ে বসলাম। তাকে ডেকেছিলাম যে বাইরে বসে খাবে কিনা, তো বলল যে না, আমাকে ঘরে দিয়ে যাও, আমি ঘরে বসে খাই আর তুমি বাইরে বসে খাও গিয়া। তো যাই হোক, ওরকম খাও গিয়া বলেছে, তো আমি বাইরে বসেই খাও গিয়া খেয়ে নিলাম চাটা। আর এদিকে ততক্ষণে নিয়ে এসেছিলো সকাল সকাল মাছ, আর আমাদের তো বাঙালি মাছে ভাতে একটা দিন যায় না, সেরকম তো হয় না। তো ওদিকে বাসন কুসন সব কিছু যা ছিল সেগুলো গোছগাছ করে নিয়ে এসেছি, সেগুলো মাজা ধোয়া করবো। তো আগে ভাবলাম মাছটাকে ধুয়ে নিই, তারপর না হয় বাসনগুলো মেজে নেব। তবে এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই তো এদিকে আমার বাসন প্রায় মাজা কমপ্লিট হয়ে গেল। তো এর সাথে আমার গত দিনকার ভিডিওতে যে যে বন্ধুরা কমেন্ট করেছিলে তাদের নামগুলো বলি। তো যে মম টাইম, অনুরাধা ব্লগস, ডেলি ব্লগ উইথ টুম্পা। তো বন্ধুরা, তোমাদের এই যে প্রতিদিনের এক একটা কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে, আর তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার বেশ ভালো লাগে। আর আশা করি তোমরা সকলে তোমাদের পরিবারকে নিয়ে খুব ভালো থাকবে। ভালোবাসার নদী কে যে কোথায় পাবে, কার মনের হদিশ থাকে বুকে চাপা, ভালোবাসার নদী ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এই যে ইতিমধ্যে কিন্তু আমার উনুন লেপা হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লেপা হয়ে গেল। তারপরে বাবুরা এসে দেখি উঠেছে, ওদেরকে ব্রাশ কলগেট দিয়ে তারপরে এসে আমি বিছনাটাকে তুলে ফেলেছি।
আর বিছনাটা কিন্তু সুন্দর করে যদি গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে দেখো বিছনায় এত ধুলো হয়েছে, যেই না ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েছি তো অমনি ধুলো উঠছে, কেননা বাবুরা বেশ কয়েকদিন স্কুল ছুটি আছে, তো সেক্ষেত্রে ওদের দুষ্টুমি কিন্তু বিছনার উপর দিয়েই হয়। তো সেক্ষেত্রে ভালোই ডাস্ট হয়েছে, তো ভাবছি একদিন লেপকাতাগুলোকে রোদ্দুরে দেবো। কিন্তু যে গরম পড়েছে তাতে করে মনে হয় না আমি ওই ডাস্টিংয়ের কাজগুলো করতে পারবো, সেই জন্য একটু ঢিলেমি দিয়ে কাজটা ফেলে রেখেছি। তবে কাজটা ফেলে রাখলে হবে না, ভাবছি যে খুব তাড়াতাড়ি কাজটি করব, কেননা ভালো পরিমাণে ডাস্ট হয়েছে বিছনায়, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে এদিকে এসেছিলাম ছাদের উপরে জামা কাপড় নিতে, কালকের জামা কাপড় যেগুলো আধা শুকনো ছিল তো সেগুলোকে এই যে দড়ি দিয়ে মেলে দিয়েছিলাম। তো ভাবলাম একেবারে ঘরের কাজগুলো কমপ্লিট করে রাখি, আর দড়ি দিয়ে মেলে রাখলে তো হবে না, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন এগুলোকে নিয়ে যাব ঘরে ভাঁজ করার জন্য। আর এই কাজটা যদি আমি এখন করে না রাখি তাহলে পরের দিনকার আমার আরও বেশি হবে, আর এই করেই আমার জামা কাপড়গুলো বেড়ে যায়। ওই যে জামা কাপড় ধুয়ে দিই, তারপরে একটু একটু ভিজে তাকে দড়িতে মেলে দিয়ে আসি, তো সেদিনকার আর তোলা হয় না। পরের দিন যখন আবার বিকালবেলা জামা কাপড় ওঠাই তখন আবার সেই জামা কাপড় আর এই জামা কাপড় দিয়ে এক গাদা জামা কাপড় উঠিয়ে নিয়ে আসতে হয়। আর রোজের কাজ যদি রোজ করে ফেলা হয় তাহলে কিন্তু আর বেশি একটা পরিশ্রম হয় না, আর খুব তাড়াতাড়ি সহজেই কাজগুলো করা যায়। আর এই যে ইতিমধ্যে কিন্তু বসে গেছি বাবুদের দুটো প্যান্ট আর একটা গেঞ্জি সেলাই করতে, কেননা এই যে একটু একটু ফেঁসে গেছে, তো ওর ভেতরে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে না ছিঁড়ে ফেলছে। আর বাচ্চারা যেহেতু এই জামাগুলো বাড়িতে পরে, তো বাড়ি পরার পোশাক মোটামুটি এরকম সেলাই খুলে গেলে মাঝে মধ্যে আমি বসে বসে সেলাই করি, তো সেটা তোমাদের সবসময় শেয়ার করা হয় না। তো ভাবলাম বসেই যখন আছি তাহলে তোমাদেরকে এইটুকু অন্তত শেয়ার করে ফেলি। সেলাই করার মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, তো এক একটা জামা কাপড় কিন্তু এক একভাবে সেলাই করতে হয়। তুমি যদি সেটা সঠিক নিয়মে করো তাহলে কিন্তু তোমার এই সেলাইগুলো খুব সুন্দর হবে আর সহজে খুলে যাবে না। আর যে কোনো কাজ যদি তুমি নিয়ম মাফিক এবং পদ্ধতি বুঝে করো তাহলে কিন্তু তোমার কাজগুলো করতেও সুবিধা হবে, আর সেই কাজটা তোমার ক্ষণস্থায়ী হবে না, চিরস্থায়ী হবে। আর এই যে ইতিমধ্যে কিন্তু একটু শুয়েছিলাম, যে একেবারে বলবো না যে শুয়েছিলাম না, কেননা ওই যে ফেসবুকে একটু ভিডিও আপলোড করি, তো সেক্ষেত্রে সেই দিকে একটু সময় দিচ্ছিলাম। তারপরে দেখি রান্নার বেলা হয়ে গেছে, তো ওই জন্য ঝটপট করে গুছিয়ে এনে রান্নাঘরে বসে গেছি। সবজিটা আগে কেটেছিলাম, তো সবজি না কাটলে মাছটা ভাজতে পারি না। আর ইতিমধ্যে এই যে শাকটা আমার শাশুড়ি মা কুচিয়ে দিয়েছেন, কেননা ওই যে মাঠ থেকে যে শাকগুলো তুলে নিয়ে আসে না, ওই শাকগুলো আমি অত সুন্দর করে কোচাতে পারি না, কেননা মনে হয় যেন আমি শাক কোচাতে গেলে আঙুলটাই কুচিয়ে দেব। তবু পারি না বলে এমন কোনো কথা নেই, চেষ্টা করলে সবই পারি, কেননা যেহেতু নারী, তো সেইখানে কিন্তু এমন কোনো কাজ নেই যে সেটাতে আমরা পারি না। আর ওই যে কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো, আর যাদের ভাগ্য প্রথম থেকে ভালো হয় তাদের কিন্তু সেই ভালোভাবেই চলে যায়, আর যাদের খারাপ থাকে তাদেরটা কিন্তু ওইভাবেই চলে আসে। তো কিছু করার নেই, ভাগ্যের কাছে সব কিছু ছেড়ে দিতে হবে। সে কখন আমাদেরকে মোটিভেট করবে আর কখন আমাদেরকে এনজয় মোমেন্ট দেবে সেটা একমাত্র সেই জানে। তবে আশাটা আমাদের রাখা উচিত সবসময় ভালো। তুমি যদি ভালো আশা রাখো তাহলে কিন্তু তুমি ভালো ফলই পাবে, আর তুমি যদি খারাপ আশা রাখো তাহলে আমার মনে হয় খারাপটাই পাবে। কেননা সাকসেসটা তোমার কাছে, তুমি কি চাইছো। তুমি যদি ভালো চাও তাহলে তোমার সঙ্গে অবশ্যই ভালোটা হবে, আর তুমি যদি খারাপ চাও তাহলে তো আর সেখানে কোনো কথাই নেই। তোমার কাছেই কিন্তু ভগবান ডিপেন্ড করে যে তুমি কি চাইছো তার কাছে। তুমি যদি সবসময় ভালোটা চাইছো তো ভগবান ঠিক তোমার ভালোটাই দেবে, আর যদি দেবে যখন দেবে তখন কিন্তু সে বুঝে শুনেই দেবে যে তোমার কতটা প্রয়োজন আর কতটা বা প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় কোনো জিনিস এমনিতেই কাজে লাগানো যায় না, আর অপ্রয়োজনে তোমাকে যে ভগবান কোনো কিছু দেবে সেটা কিন্তু একেবারেই বিশ্বাস করা যায় না, আর সেটা মেনেও নেওয়া যায় না। তবে কি জানো তো, আমাদের জীবনটা অনেক রকম রঙে রাঙিয়ে রেখেছে, তো তার মধ্যে আমার এই সাদামাটা জীবনটাই আর এই সাদামাটা রঙটাই খুব পছন্দের। কেননা এর থেকে যদি আমি অতিরিক্ত চেয়ে ফেলি তাহলে কিন্তু সেটা আমার পক্ষে ক্ষতিকারক হবে। কেননা আমার যেটুকু দরকার আমার সেটুকু হলেই হবে, প্রয়োজনে যতটুকু দরকার তুমি প্রয়োজন মতো নাও,
তবে সেটা তোমার কাছে ভালো। আর তুমি যদি প্রয়োজনের বেশি নাও তাহলে কিন্তু তোমার পক্ষে ক্ষতিকর। আর রং তুলি তখনই কিন্তু নষ্ট হয়ে যাবে যে যখন তুমি প্রয়োজনের বেশি তোমার জীবনে রাঙাতে যাবে। কেননা তোমার এখন রঙের প্রয়োজন যতটুকু তুমি ততটুকুই নাও, তার থেকে যদি তুমি বেশি নাও তাহলে কিন্তু সেই রঙটা ফিকে পড়ে যাবে, তার কোনো সৌন্দর্যই থাকবে না। আর এই যে শুধুমাত্র হাতে বাটা জিরে দিয়ে পাতলা করে পটলের ঝোল করেছি মাছ দিয়ে, আর এদিকে মাছ ভাজা রেখে দিয়েছি 2 থেকে 3 পিস বাবুর জন্য, কেননা ও ঝোলের মাছ খায় না। আর এদিকে ঝুড়ির নিচে আছে লম্বা লম্বা বেগুন দিয়ে মাছের মাথা। আর আমাদের যখন যেমন পরিস্থিতি হোক না কেন হাসি মুখটা কিন্তু সবসময় ধরে রাখতে হবে। আর এদিকে রান্না হয়ে গেছে, শুধুমাত্র শাক ভাজা বাকি আছে। এবারে গোছগাছ করে স্নান করে নেয়ার পালা। তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।